শীতকাল মানেই তো পিঠে পুলি। আর এই শীতকালে পিঠে পুলির মধ্যে সবথেকে বেশি যেটা পছন্দের সেটা হচ্ছে দুধ পুলি। এটা প্রায় প্রত্যেকেরই ভীষণ পছন্দের, আর আজকে আমি সেটাই শেয়ার করব। তাহলে নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তো বলেই দিলাম দুধ পুলির রেসিপিটা শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটা প্রথমে দেখে নিই। প্রথমে কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। তো যতটা পরিমাণ চাল গুঁড়ো নেবেন সেই অনুযায়ী জল নিয়ে নেবেন। তো আমি 2 বাটি মতো চাল গুঁড়ো নিয়েছি, সেজন্য 2 বাটি জল নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, মানে হাফ চামচ মতো নুন। জলটা ফুটে উঠলে চালের গুঁড়িটা দিয়ে দিলাম। চাল গুঁড়ি দেওয়ার সময় মানে দিয়ে দেওয়ার পরে ফ্লেম কিন্তু একটু কমিয়ে দিতে হবে, লোয়েতে করে দিতে হবে, নাহলে সঙ্গে সঙ্গে নিচেটা লেগে যেতে পারে। তো চাল গুঁড়িটা দিয়ে একবার মিশিয়ে দেব, জল আর চাল গুঁড়িটা ভালো করে মিশিয়ে নিয়ে এরপর একবার চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। একদম ফ্লেমটাকে লোয়েতে রেখে 2 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। তো 2 মিনিট পর আমি চাপাটা খুলে নিয়েছি। তো দেখুন চালগুঁড়িটা কিন্তু খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। তো আমি একবার দেখে নিই হয়েছে কিনা। হ্যাঁ, ভালো মতোই মাখা যাচ্ছে, মানে এরপর এটাকে আমরা ঢেলে নেবো একটা পাত্রে। তারপর খুব ভালো করে হালকা গরম থাকতে থাকতেই এটাকে মেখে নিতে হবে, যেমন আমরা মানে আটা বা ময়দা মাখি সেরকমভাবে এটাকে মেখে নিতে হবে। গরম থাকতে থাকতেই মাখতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখা যাবে না, বা ঠান্ডা হয়ে গেলে মাখা গেলেও দলা পাকিয়ে যাবে। তো সেই জন্য গরম থাকতে থাকতে এটাকে মেখে নিতে হবে। তো দেখুন আমি মেখে নিচ্ছি। আপনারা দুধ পুলিটা এরকম প্রসেসে একবার বানিয়ে দেখুন। দুধ পুলি বানানোর সময় একটাও কিন্তু ফেটে যাবে না, আর ভীষণ ভালো টেস্ট হয়। এটা দুধ পুলি বা ক্ষীর পুলিও বলা যেতে পারে। তো এদিকে আমার চাল গুঁড়োটা মেখে নেওয়া হয়ে গেছে। এরপর এটাকে বানাবো, তার জন্য মানে পুলিগুলো বানাবো তার জন্য আমি এখানে সন্দেশ নিয়েছি, নলেন গুড়ের মাখা সন্দেশ। তো এটাকে আমি নিয়েছি। আপনারা চাইলে এর ভিতরে ক্ষীর বা যেটা হচ্ছে নারকেলের যে সন্দেশটা হয়, নারকেল ছাই, সেটাও দিতে পারেন। তো আমি এখানে সন্দেশ দিয়েই বানাচ্ছি। প্রথমে দেখুন আমি নিয়ে নিলাম একটা লেচি, কেটে নিচ্ছি ছোট করে। যেমনভাবে পুলি পিঠে বানানো হয় সেরকমভাবেই এগুলো হবে। একটা লেচি কেটে নিয়েছি, এরপর সাইড থেকে এরকমভাবে হালকা প্রেশার দিয়ে দিয়ে একটা বাটি মতো করে নেব। বাটিটা করে নিয়ে তারপর ভিতরে দিয়ে দেব ওই যে সন্দেশ রেখেছি সেটা। তো আপনারা যদি নারকেল দিয়ে করতে চান তো সেটা দিয়েও করতে পারেন, সেটা দিয়েও যথেষ্ট ভালো টেস্ট হয়। তো সন্দেশ বা মিল্ক কেক দিয়ে করলেও কিন্তু ভালো খেতে হয়। তো আমি একটু সন্দেশ দিয়ে দিলাম ভিতরে পুর দিয়ে, তারপর এটাকে সাইড থেকে এরকমভাবে করে নেব, তাহলে এটা কিন্তু রেডি হয়ে যাবে। তো একটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এই দুধ পুলি কিন্তু আমার ভীষণ পছন্দের। আপনাদের কার কার পছন্দের দুধ পুলি কমেন্ট করে জানান। তো দেখুন কথা বলতে বলতে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু এরকমভাবেই বানিয়ে নিতে হবে, ছোট ছোট করে। আপনারা যদি চান সাইজটা আরও একটু ছোট করতে পারেন, তো আমি খুব একটা বেশি ছোট করিনি। তো এরকমভাবেই আমি করে নিয়েছি। দুধ পুলি একটু ছোট ছোট হলেই দেখতে ভালো লাগে, কিন্তু টেস্টের কোনো রকম কোনো ডিফারেন্স আসে না। তো সেই জন্য আমি মিডিয়াম সাইজের করে নিয়েছি। তো দেখুন বানিয়ে নিচ্ছে এক এক করে। তো যেহেতু অনেকটা পরিমাণ, তো বানাতে বানাতে আমি এদিকে দুধটা রেডি করব, মানে দুধটা বসিয়ে দেব। তার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, কড়াইয়ে বসিয়ে দিয়েছি দুধটা। এরপর দুধটাকে একবার ফুটিয়ে নিতে হবে ভালো করে, যে ঘন করতে হবে তা না, দুধটা একবার ফুটিয়ে নিতে হবে। তো দুধটা যখন হালকা গরম হতে শুরু করেছে, আমি একটু দুধ তুলে নিচ্ছি এ থেকে। 1 কাপ মতো দুধ আমি তুলে নিচ্ছি। তো 1 কাপ মতো, 1 কাপের থেকে একটু বেশি আমি দুধটা নিচ্ছি, কারণ যেহেতু দুধটা গুলবো আমুল দুধটা। তো এখানে আমি দেখুন 4 চামচ মতো আমুল দুধ আমি নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে এটাতে গুলিয়ে নেব। তো দুধের সাথে আমুল দুধটা ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে আর এই দুধের মধ্যে দিয়ে দেবো, তাহলে কী হবে, একটা আমুল দুধের ভালো ফ্লেভার আসবে, আর খেতেও ভীষণ ভালো হবে। আমুল দুধটা দিয়ে, মানে গোলানো আমুল দুধটা দিয়ে একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি একবার ভালো করে। তো দুধ এদিকে ফুটে গেছে, আর ওদিকে আমার পিঠেগুলো রেডি হয়ে গেছে। তো দেখুন আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি সবগুলো, একদম তৈরি আমার পিঠেগুলো। এরপর এগুলোকে আমরা দুধেতে দেব। তার জন্য দুধটা তো ফুটতে শুরু করেইছে, দেখতে পাচ্ছেন ওদিকে। এরপর দিয়ে দিচ্ছি পিঠেগুলো, বানিয়ে রাখা পিঠেগুলো দিয়ে দেবো। এই সময় কিন্তু ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে, নাহলে যদি দুধ ফুটে পড়ে যায় তাহলে কিন্তু অসুবিধা হবে। তো সেই জন্য ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি একদম। তো এক এক করে আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই সময় মাথায় রাখতে হবে, পিঠে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি বা কোনো কিছু দিয়ে নাড়ানো যাবে না। আমি সেই জন্য একদম উপরে যেগুলো ছিল সেগুলোকে একটু হালকা করে প্রেশার দিয়ে ডুবিয়ে দিলাম দুধের মধ্যে। এরপর এটাকে চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন ফুটতে শুরু করেছে, আমি চাপাটা খুলে নিয়েছি।
খুব হালকা হাতে এই সময় কিন্তু খুন্তি দিয়ে নাড়াতে হবে, না হলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে। আর এই সময় যদি ভেঙে যায় তাহলে কিন্তু ভিতরে সমস্ত পুর বেরিয়ে যাবে, তাহলে আর মানে দুধ পুলির টেস্টই পাওয়া যাবে না। তো খুব হালকা হাতে নাড়িয়ে নিতে হবে একবার। তো এরপর আমি দিয়ে দিচ্ছি, যখন ফুটতে শুরু করেছে দিয়ে দিলাম কয়েকটা ফাটিয়ে রাখা ছোট এলাচ। হাতে একবার করে এরকমভাবে ঘষে নিচ্ছি যাতে ফ্লেভারটা বেরোয় ভালো করে। তো দিয়ে দেবো এরপর। আর এইগুলো সেদ্ধ হতে মানে দুধে দেওয়ার পর সেদ্ধ হতে সময় লাগবে 25 থেকে 27 মিনিট মতো। তার মধ্যেই কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তার মধ্যে আমি 5 থেকে 7 মিনিট মতো চাপা দিয়ে সেদ্ধ করেছি মিডিয়াম ফ্লেমে, বাদ বাকি সময়টা কিন্তু লো টু মিডিয়ামেই রেখেছিলাম। হাই ফ্লেমে দিলে সঙ্গে সঙ্গে নিচে লেগে যেতে পারে। তো দেখুন আমি হালকা হাতেই কিন্তু, যতবার খুন্তি দিয়ে নাড়াবেন খুব হালকা হাতে নাড়াবেন। প্রায় এটা আমি দেখছি 25 মিনিট পরে, আমি একবার দেখে নিচ্ছি। তো প্রচণ্ড গরম তো, হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। এরপর এতে আমি মানে মিষ্টি যেটা দেবো সেটা অ্যাড করব। দিচ্ছি আমি 2 চামচ চিনি। আমি একদম কম মিষ্টিতে করব এটা, আপনারা যদি বেশি মিষ্টি চান সেক্ষেত্রে মিষ্টিটা বেশি দিতে পারেন। তো আমি 2 চামচ চিনি দিলাম। আর 1 কাপ গুড় নিয়েছি, নলেন গুড়, তার থেকে আমি কিছুটা রেখে দিলাম, পুরোটা দিলাম না। হাফ কাপের থেকে একটু বেশি মতো নলেন গুড় দিলাম। দিয়ে এটাকে হালকা হাতেই মেশাবো। এই সময় কিন্তু আরও সাবধানে এটাকে নাড়াতে হবে, না হলে কিন্তু সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। এখন কিন্তু ভীষণ নরম আছে এগুলো, মানে পিঠেগুলো একদম ভীষণ নরম। তো হালকা হাতে একবার নাড়িয়ে এটাকে চাপা দিয়ে মানে লো ফ্লেমে 2 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। তারপর গ্যাসটা বন্ধ করে 5-7 মিনিট পরে এটাকে সার্ভ করে দেবো। তাহলে কিন্তু সুন্দর দুধ পুলি আমাদের রেডি হয়ে যাবে। আর মিষ্টিটা আমি একদম কম দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। তো তাহলে দেখতেই পেলেন কতটা সহজ এরকম দুধ পুলি বানানো। আপনাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, লাইক করবেন। আর অবশ্যই কিন্তু বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তো দেখুন দুধ পুলিটা কতটা সুন্দর দেখতে হয়েছে। আমি একটু সুন্দরভাবে মানে ডেকোরেশনের জন্য উপর থেকে একটু নলেন গুড় ছড়িয়ে দিলাম। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আপনারা অবশ্যই বানাবেন আর বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের মতো টাটা।